আসসালামু আলাইকুম। আপনি ভয় করলেই ভয়, না করলেই কিছু নয়। এমন একটি ভয়ঙ্কর রোগ, অর্থাৎ গ্রাম অঞ্চলে এটা ভয়ঙ্কর রোগ বলেই পরিচিত। সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে আমি বিস্তারিত সব কিছু জানাবো যে আসলে এই রোগ কোনো ভয়ের কারণ নয়। এই রোগে যদি সঠিক যত্ন, সঠিক ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে এই রোগটি স্বাভাবিকভাবেই দ্রুত সেরে যায়। আর আপনি যদি এই রোগ নিয়ে ভয় বা আতঙ্কের মধ্যে পড়েন তাহলে এই রোগটি সারাতে আরও দেরি হবে। আসুন আন্টি। তো দেখতে পেলেন আমি যে বাড়িতে থেকে ফোন পেয়েছি সে বাড়িতে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি দেশি মুগরি। তো গ্রামের খামার বাড়িগুলোতে বা গ্রামে অঞ্চলে কৃষকের বাড়িতে এরকম হরহামেশাই দেশি মুগরি থাকে। এখানে চেন সিস্টেম করে নেট দেওয়া হচ্ছে যেন মশামাছি প্রবেশ না করতে পারে। এই যে শাহিওয়াল গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার খামারের প্রায় দীর্ঘ 6 মাস ধরে রয়েছে। তো এটার কোনো প্রবলেম ছিল না আগে। তো এরপরে আনা হয়েছে এই সাইডে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটিকে এরপরে আনা হয়েছে এই সাইডে যে গরুটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন। এই গরুটি যখন হাট থেকে কেনা হয়, এই গরুর হাট থেকে কেনার সময়ই এফএমডি বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ খুরা রোগে আক্রান্ত ছিল। দেখতে পাচ্ছেন এর পায়ে এখনও ক্ষত রয়েছে। এই গরুটি যখন ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আক্রান্ত অবস্থায় এই বাড়িতে নিয়ে আসা হয় তখন এই গরুর সংস্পর্শে থেকে ওর সাথে থাকা যে 6 মাস ধরে বাড়িতে রয়েছে এই ভালো গরুটিও আক্রান্ত হয়েছে। তো এটার লক্ষণ কি বুঝবেন? প্রথমে গায়ে হালকা হালকা জ্বর আসবে, এরপরে গরুটি খাবে না, এরপরে দেখবেন পা ঝাড়া দেবে, যদি পায়ে পোকা ধরে পা ঝাড়া দেবে, বা সেকেন্ডারি ইনফেকশন বেশি হলে পায়ে ক্ষত এরকম ভালোভাবে বোঝা যাবে, এবং পায়ে যখন মশামাছির কারণে পোকা দেবে তখন পা ঝাড়া দেবে। এই লক্ষণগুলো দেখলে আপনি নিশ্চিত হবেন এটা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এবং আরেকটি জিনিস খেয়াল রাখবেন, মুখে যখন সেকেন্ডারি ইনফেকশনটি হবে তখন মুখ দিয়ে লালা ঝরবে এবং দেখবেন গরু খাবে না। জিভা এবং মুখের তালুতে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই জায়গাগুলো ক্ষতর সৃষ্টি হয়েছে, ছিলে গেছে, পস্কার মতন উঠেছে, অথবা দেখবেন অল টাইম গরুর যে লালা বের হচ্ছে এটা পিচ্ছিল এবং দুর্গন্ধময়। এরকম লালা দেখলে আপনি শিওর হবেন যে এটা খুরা রোগ। খুরা রোগ হলে আপনি ভয় করার কোনো কারণ নেই। খুরা রোগে যদি সঠিকভাবে যত্ন নেন তাহলে এই খুরা রোগ অনায়াসেই আপনার ভালো হয়ে যায়। আর আমরা করি কি, অনেক সময় আতঙ্ক বা ভয় করে অনেক সময় গরু বিক্রি করে দিই, অনেক সময় হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এটি ভালো করার জন্য। তো এটা যেহেতু একটা সেকেন্ডারি ইনফেকশন জাতীয় আপনার রোগ আর কি। তো এখানে প্রথমে আমরা ভালোভাবে পরিষ্কার করব পাটি আমরা সুন্দরভাবে বায়োডিন, তারপরে আপনার বিভিন্ন যে অ্যান্টিসেপটিকগুলো রয়েছে এগুলো দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে পায়ে যদি পোকা দেয় তাহলে আইভারমেকটিন 1% দেবো। আর এই যে জ্বর কমানোর জন্য আর্থিভেট দেবো 50 কেজির জন্য 1 সিসি। আর এর পাশাপাশি রেনাসিন অ্যান্টিহিস্টামিন দেবো, অথবা আপনারা ফার্স্ট ট্যাবলেট দিতে পারেন 50 কেজির জন্য 1 মিলি হিসাবে। আপনারা অ্যান্টিহিস্টামিন ডিলার্জেন্ট ট্যাবলেট দিতে পারেন। আর এখানে শুকানোর জন্য আমি শুধু ব্যবহার করব ডায়োডিন ট্যাবলেট 35 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট আপনি ব্যবহার করবেন গরুর ওজন বুঝে অথবা যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টিভাইরাল খুরাকিওর ব্যবহার করেছি আমি। তা আপনি এখানে বিভিন্ন ধরনের নো ল্যাম্পি রয়েছে, তারপরে এলএসডি কিওর রয়েছে, বিভিন্ন ধরনের আপনার যে এফএমডি এরকম বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লু স্প্রে, পায়ের ক্ষতটি শুকানোর জন্য ব্লু স্প্রে ব্যবহার করবেন। আর ওই যে বললাম পাউডার অ্যান্টিভাইরালটি আপনি খুরাকিও যদি দেন অবশ্যই গুড়ের সাথে মুখে মাখিয়ে দেবেন। অ্যান্টিসেপটিক বায়োডিনের কথা একটু আগে আপনাদের বলেছি, এটা আপনি পায়ের ক্ষত পরিষ্কার করবেন। আর মানুষের মাইক্রোরাল জেল ব্যবহার করা হয়েছে। এই মাইক্রোরাল জেল অথবা মধু আর সোয়াগা আপনি ভালো করে ভেজে নিয়ে গুঁড়া করে তারপরে আপনি গরুর মুখে ব্যবহার করবেন। আর এই তাপমাত্রা মাপার জন্য একটি থার্মোমিটার অবশ্যই আপনি গরু পালক বা গরু খামারি হিসেবে আপনার রাখা উচিত, এবং তাপমাত্রা সঠিকভাবে জানা উচিত যে গরুর তাপমাত্রা 102 ডিগ্রি হচ্ছে স্বাভাবিক, 101 থেকে 102 হচ্ছে স্বাভাবিক, এর উপরে উঠলে গরুর জ্বর আছে, এর নিচে গেলে গরুর তাপমাত্রা কমে গেছে। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলে সব রোগ বলে আপনি সহজে বুঝতে পারবেন। আশা করি এই রোগ নিয়ে আর ভয় করবেন না। ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কি দেখতে চান কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ।